ছাত্র স্বার্থে আগরতলায় যুব কংগ্রেসের এনএসইউআই এর সেমিনারে কেন্দ্রের বিরুদ্ধে সরব, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা সংকট, ছাত্র নির্যাতন নিয়ে উঠল একাধিক অভিযোগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজনৈতিক বার্তা দিলেন কংগ্রেস নেতৃত্ব। ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা, শিক্ষা ব্যবস্থার সংকট এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে সামনে রেখে যুব কংগ্রেস ও ছাত্র সংগঠন এনএসইউআই এর উদ্যোগে আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে বুধবার বিশেষ সেমিনার অনুষ্ঠিত। সেমিনারে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং ছাত্র স্বার্থ রক্ষার দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য বিপি সিং, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা। নিজ প্রতিক্রিয়ায় আশিস কুমার সাহা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করেন। নাগরিকদের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই আমরা পার্লামেন্টে আলোচনার জন্য দাবি জানাচ্ছি, সাথে সাথে এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমরা দাবি করছি এবং ছাত্রদের উপর নির্মম অত্যাচার করে যেভাবে মিথ্যা মামলায় তাদেরকে জড়ানো হয়েছে, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে যারা দোষী পুলিশ অফিসাররা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট আমরা দাবি জানাচ্ছি। আজকে কংগ্রেস রাজ্যের এই রাজধানী শহরে ছাত্রদের উদ্দেশ্যে এই সংলাপ, যেটা রাহুল গান্ধী কোটা থেকে শুরু করেছেন, দেরাদুনে সংগঠিত হয়েছে, বিভিন্ন রাজ্যে রাজ্যে এই সংলাপ ছাত্রদের প্রতি এটা সংগঠিত হবে। আমাদের মধ্যে তার অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় ধারাবাহিক অনিয়মের দায় কেন্দ্রকে নিতে হবে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য বিপি সিং দাবি করেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে অন্তত 150 বার বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। पूरे मोदी के 12 साल के कार्यकाल में कम से कम 150 बार पेपर लीक हुआ। इसका हम हिसाब मांगते हैं, इसकी जिम्मेदारी, अकाउंटेबिलिटी फिक्स होना चाहिए। इस तरीके से बच्चों के भविष्य के साथ देश की सरकार, बीजेपी की सरकार खिलवाड़ नहीं कर सकती। शिक्षा मंत्री का इस्तीफा होना चाहिए। जो बच्चे शहीद हुए, जिनकी डेथ हुई, उनके परिवार को न्याय मिलना चाहिए और भविष्य में ऐसी गलती न हो कि फिर से पेपर लीक हो और नौजवानों का भविष्य जो है अंधकार में। বিধায়ক সুদীপ রায় বর্মন দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বল প্রয়োগ, ভীরুতা তা গ্রহণযোগ্য নয়। এই আওয়াজ যখন উত্থাপিত হয়, ছাত্রদের লাঠিপেটা করা হয় ভীরু প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ভীরু পুলিশ দ্বারা, ভীরু প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভীরু পুলিশ দ্বারা রাহুল গান্ধীকে হেনস্থা হতে হয়, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস নেতৃত্ব, মল্লিকার্জুন খার্গেজি, সোনিয়া গান্ধীজি, এদেরকে কেউই অসম্মানিত করা হয়। তো এর থেকে আশা, এদের কাছ থেকে, ভীরুদের কাছ থেকে আশার কি করতে হবে? ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ ধূলিসাৎ করে দিতে ব্যস্ত ওরা। পুলিশ নিষ্ক্রিয়, নিরুপায়, ভীরু, তার প্রমাণ আমাদের রাজ্যেই আছে। ছাত্রদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিয়ে শিক্ষা ব্যবস্থার আস্থা ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানান নেতৃত্ব। সর্বোপরি ছাত্র স্বার্থে আগরতলায় যুব কংগ্রেস এনএসইউআই এর সেমিনারে কেন্দ্রের বিরুদ্ধে সরব, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা সংকট, ছাত্র নির্যাতন নিয়ে একাধিক অভিযোগ উত্থাপন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.